আল্লাহর একজন বান্দা রোজা রাখছে, গরিব, শাবান মাস নফল রোজা রেখেছে। নফল রোজা রাখছে তো রাখছে, ঘরের সবাই মিলে এই রোজাটা রেখেছে, কিন্তু এমন একটা অবস্থা যে ঘরের মধ্যে খাবার নাই, পানি নাই, ইফতারি কেনার টাকাও তার বাসার মধ্যে নাই। সে চিন্তা করলো, আমি পানি দিয়ে ইফতারি করতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চা আছে, নিজে পানি দিয়ে ইফতারি করব এটা কোনো সমস্যা নাই, কিন্তু আমার বাচ্চাদের সামনে আমি এই পানি দিয়ে ইফতারি দিতে পারবো না, কষ্ট হবে। এই বাচ্চারা সারাদিন রোজা রেখেছে, আমি তাদের সামনে কিভাবে এক গ্লাস পানি ধরব? আমি আমার প্রতিবেশী এক বন্ধু আছে, বড় লোক, টাকাওয়ালা বন্ধু, তার কাছে চলে গেলাম, বন্ধু ঘরের মধ্যে ইফতারি নাই, ইফতারি কিনবো, কিছু টাকা আমাকে ধার দাও, আমি এই টাকাগুলো তোমাকে আবার দিয়ে দিব। যার কাছে গেছে এই বড় লোক বন্ধু বড় অহংকারী, অহংকার, টাকার বড় গরম। এই গরিব ব্যক্তিকে, এই গরিব মানুষটিকে সে তাড়ায় দিছে, যাও যাও, আমার কাছে কোনো টাকা হবে না, আমি দিতে পারবো না। লোকটা চোখের পানি ছেড়ে দিছে যে আমার নিজের মুসলমান বন্ধুর কাছে আমি গিয়েছি, কিন্তু আমার বন্ধু আমাকে কোনো টাকা না দিয়া, ইফতারি কেনার সুযোগ না দিয়া বাসায় পাঠায় দিল। রাস্তায় হাঁটতেছে, দুই চোখ বেয়ে চোখের পানিতে বুক ভিজে যাইতেছে। সামনে দেখে একজন ইহুদি লোক, একজন ইহুদি খ্রিস্টান বেদুইন দাঁড়ানো। ওই লোক আমাকে ডাক দিয়া বলল, ভাই তুমি কেন কান্না করতেছো? বলে, আমি কেন কান্না করতেছি এটা তোমার শোনার দরকার নাই। বলে, একটু বলো, যদি আমি তোমাকে হেল্প করতে পারি এটা আমার জন্য সৌভাগ্য। ওই ব্যক্তি বলল, আমার নিজের বন্ধু মুসলমান হয়েও সে আমাকে হেল্প করে নাই, কিন্তু তুমি আমাকে কি হেল্প করবা? দরকার নাই, তুমি চলে যাও। ওই ব্যক্তি হিন্দু লোকটি পেছন থেকে ডাক দিয়া বলে, দাঁড়াও, আমাকে একটু বলো, আমি তোমাকে কোনো হেল্প করতে পারি কি পারি না। ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিছে, ভাই সারাদিন রোজা রেখেছি, ঘরের মধ্যে কোনো খাবার নাই, সন্তানগুলো না খেয়ে আছে, তাদের মুখের সামনে একটু ইফতারি দিব, এই টাকাটা আমার কাছে নাই। উনি বলল, তুমি যদি মনে কিছু না করো, এই ইফতারি কেনার টাকাটা আমি তোমাকে দিব, তোমার যদি মন চায় তুমি আমাকে দিয়ে দিও, আর যদি মন না চায় আমাকে দেওয়ার দরকার নাই। ওই ব্যক্তি আরো চোখের পানি ছেড়ে দিছে যে আমি আমার মুসলমান বন্ধুর কাছে গিয়েছি, আমার মুসলমান বন্ধু আমাকে দেয় নাই, কিন্তু একটা ইহুদি আমাকে টাকা দিতেছে, কি করব? নিরুপায় হয়ে ব্যক্তির টাকাটা নিছে। টাকাটা নিয়ে বাসায় গিয়ে ছেলে মেয়ে সন্তান আদিদেরকে ইফতারি কিনে তিনি ইফতারি করিয়েছে। যখন গভীর রাত হয়ে গেছে, ওই যে অহংকারী মুসলমান রাত্রে ঘুমিয়ে গেছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে যার যার মতো জান্নাত জাহান্নাম যাইতেছে। এমতো অবস্থায় সূর্যটা মাথার এক হাত উপরে, জমিনটা তামার মতো গরম হয়ে গেছে, জমিনের মধ্যে মানুষগুলো দাঁড়াইতে পারে না, মানুষের মাথার ঘিলুগুলো টকবক টকবক করে ফুটতেছে। ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে ছুটাছুটি করতেছে, হঠাৎ করে দেখে দূরে একটা বিল্ডিং আল্লাহর তরফ থেকে বানানো। ওই বিল্ডিংয়ের উপর কাছে গিয়ে বলে, আমাকে একটু বিল্ডিংয়ে থাকার সুযোগ দাও, এই রোদ্দুর আমি সহ্য করতে পারতেছি। ভিতর থেকে বলা হলো, এই বিল্ডিংটা তোমার জন্য নয়। আমি আবার প্রশ্ন করলাম, এই বিল্ডিংটা কাদের জন্য? তো আমাকে জবাব দেওয়া হলো, যারা গরিবকে সহযোগিতা করেছে, দান করেছে, এই বিল্ডিংটা তাদের জন্য আল্লাহ বানিয়েছেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ওই ব্যক্তির ঘুম ভেঙে গেছে। হায় হায়, কি স্বপ্ন দেখলাম! কোথায় আমার সেই গরিব বন্ধু? ঘুমের ঘরে উঠে ওই গরিব বন্ধুর বাসায় চলে গেছে। বন্ধু, আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি রাতের বেলায় স্বপ্ন দেখেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বলল, আমি তোমাকে ক্ষমা করে দিছি, কিন্তু আল্লাহ যদি ক্ষমা করেন তবেই তুমি ক্ষমা পাবা।
ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ওই যে ইহুদির বাড়ির সামনে চলে এসেছে। ইহুদির বাড়ির কাছে এসে বলে যে আমি কেমন যেন জান্নাতের আশেপাশে তোমার একটা ঘেরান পেলাম কেন? ওই ইহুদি ব্যক্তি জান্নাতের আশেপাশে ওই ইহুদির একটা ঘ্রাণ পাওয়া গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, ওই ব্যক্তি বলতেছে যে তুমি যে ওই যে ইহুদি ব্যক্তি বলতেছে যে তুমি রাত্রে যে বিল্ডিং এর কাছে গেলা, তোমাকে তো ঢুকতে দেয় নাই। তখন বললো তুমি ভাই কিভাবে জানলে? যে আমিও ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম যে কিয়ামত কায়েম হয়ে গেছে, আমি মুসলমান হয়ে গেছি, আমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিছে, আর তোমার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। এই স্বপ্ন দেখেছি। বলে কেমনে কি, তুমি তো এখনো ইহুদি আছো? বলে না আমি ইহুদি না, আমি যখন ঘুমায় গেছি, ঘুমিয়ে ঘুমিয়ে দেখতেছি বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতটা ধরে বলতেছে, রে বেদুইন, তুমি আমার গরিব মুসলমানকে ইফতারির জন্য টাকা দিয়েছো, আমার গরিব মুসলমানকে ইফতারি করার জন্য তুমি অর্থ দিয়েছো। আমার যেই উম্মতকে তুমি অর্থ দিলা, তোমার এই হাত জাহান্নামে যাইতে পারে না, তোমার এই শরীরটা জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেদায়েতের নূর আল্লাহ তোমার মধ্য দিয়ে দিছে, তুমি আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু